এখন আমার প্রেগন্যান্সির কত সপ্তাহ চলছে আর এই সময়টা আমি কিভাবে পার করছি। তো হ্যালো এভরিওয়ান, চলো আজকে আর একটা সুন্দর সকাল শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি যেহেতু তোমাদেরকে এর আগেও কিছু ভিডিওতে বলেছি যে এই টাইমটা কিন্তু আমি আমার মায়ের কাছে রয়েছি, তাই জন্য সকাল থেকে উঠে সেরকম সংসারের চাপ কাজ বাজ কোনো কিছু চিন্তা করতে হয় না। আজকে বেশ সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, সেই কারণে ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আজকে না একেবারে বিছানাটা গুছিয়েই আমি নেমেছি, আর বাইরে কিন্তু এই ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, তাতে করে সকালবেলা শরীরটা মনটা দুটোই ফ্রেশ লাগবে। তারপরে কিন্তু ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে গতকাল রাত্রে যে ভেজানো ড্রাই ফ্রুটসটা থাকে সেটা আমি খেয়ে নিচ্ছি। জানো তো, ড্রাই ফ্রুটস আমি অনেককে দেখেছি যে অনেক রকম খেতে, কিন্তু আমি তো অতটা খেতে পারি না, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম হয়। তাই আমাকে ডক্টর সাজেস্ট করেছে অল্প অল্প করে তুমি খাবে, যেটুকু তোমার সহ্য হয়। আর তারপরে মায়ের রান্নাঘরের কৌটোগুলো একটু মুছে পরিষ্কার করে রাখছিলাম, আর কিছু কিছু কৌটো খালি হয়ে গেছিলো, সেখানে মুদি জিনিসগুলো সব গুছিয়ে রাখলাম। আর এরপরে কিন্তু জলগুলোও ভরে রাখছি এক এক করে। আর এরপরে সকালবেলা আমি আজকে খেয়ে নেব ছাতু দিয়ে মুড়ি দিয়ে কলা, কারণ রোজ রোজ না সকালে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। সেই কারণে আজকে যেহেতু মনে করলাম যে আজকে আর ভাত খাবো না, একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে মেখে খেয়ে নিই। আর এই খাবারটা না ভীষণ ফেভারিট আমার। আচ্ছা, তারপরে চলে আসলাম দুপুরবেলা। তো দুপুরবেলা মা এখানে যা যা রান্না করবে সব কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়েছে। চলো তোমাদেরকে বলি, আজকে আমাদের যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না হবে, এখানে মা করছে ডাল। সে ডালের মধ্যে এখন শীতের সমস্ত সবজি আছে, লাউ সিম মূলো। এই ডালটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর মায়ের হাতের রান্না তো যে কোনো কিছুই ভালো লাগে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ডাল রয়েছে, তার সাথে রয়েছে আলু ভাজা, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে লাউয়ের খোসা দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আজকে কিন্তু এই সিম্পল খাবার। তো ঘি দিয়ে আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল কিছুদিন ধরেই, তার জন্য কিন্তু মা আজকে আমাকে এটা বানিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।